এখন যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। ডেন্টিনো এনামেল জাংশনটা আসলে কি? ডেন্টিনো এনামেল জাংশন নামটার মাঝেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ডেন্টিন আর এনামেলের মাঝে কোনো একটা জাংশন। তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ ডেন্টিনো এনামেল জাংশন? হোয়াট ইজ ডেন্টিনো এনামেল জাংশন? ডেন্টিনো এনামেল জাংশন ইজ দ্য জাংশন বিটুইন দ্য এনামেল অ্যান্ড ডেন্টিন। তাহলে কি, দ্য জাংশন বিটুইন দ্য এনামেল অ্যান্ড ডেন্টিন ইজ কল্ড ডেন্টিনো এনামেল জাংশন। এটা যদি ডেন্টিন হয় আর এর উপরের লেয়ারটা হবে হচ্ছে এনামেল, আর ডেন্টিন আর এনামেলের মাঝের যে জাংশনটা আছে এই জাংশনটাকে আমরা বলছি ডেন্টিনো এনামেল জাংশন। এই মাঝের লেয়ারটাকে জাংশনটাকে আমরা বলছি ডেন্টিনো এনামেল জাংশন। আর এই ডেন্টিনো এনামেল জাংশনটার আমরা শেপ যদি দেখি, এই শেপটা হচ্ছে অনেকটা ডোম শেপ। এটা হচ্ছে ডোম শেপ, ডোম শেপ। তারপর হচ্ছে ডিরেকশন, এটা কোন ডিরেকশনে আসলে এই শেপটা থাকে? এটা হচ্ছে কনভেক্সিটি। এটা ডিরেকশনটা কি? কনভেক্সিটি টুয়ার্ড, এর কনভেক্সিটিটা টুয়ার্ড হচ্ছে ডেন্টিনের দিকে, কনভেক্সিটি টুয়ার্ড ডেন্টিন অ্যান্ড কনকেভিটি টুয়ার্ডস এনামেল। তাহলে আমরা পেয়ে গেলাম ডিরেকশনটা হচ্ছে কনভেক্সিটিটা থাকে হচ্ছে টুয়ার্ড ডেন্টিন, আর কনকেভিটি কনকেভিটি যে কনকেভিটিটা থাকে সেটা হচ্ছে এনামেলের দিকে। তারপর হচ্ছে সিচুয়েশন, এটা আসলে কোথায় সিচুয়েশন থাকে? এটা তো আমরা বলতে পারি সিচুয়েশনটা যে বিলো এনামেল ইন ক্রাউন রিজিয়ন, বিলো এনামেল ইন ক্রাউন রিজিয়নে এর অবস্থান। তারপর হচ্ছে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা করা হয়, ডেন্টিনো এনামেল জাংশনের ইম্পর্টেন্সটা আসলে কি? ডেন্টিনো এনামেল জাংশনের ইম্পর্টেন্সগুলো আমি যদি বলি, এটা হচ্ছে ইনক্রিজ স্ট্রেংথটা বাড়ায়। দুইটা জাংশন থাকার কারণে, এই ডেন্টিনো এনামেলের মাঝে জাংশনটা থাকার কারণে এটা স্ট্রেংথ বাড়ায় অফ দ্য ইউনিয়ন, increase strength of the union between dentin and enamel. ডেন্টিন আর এনামেলের মাঝে যে ইউনিয়নটা হয়, যে বন্ডটা হয়, ওই বন্ডটার স্ট্রেংথটা ইনক্রিজ করে। তারপর যদি দেখি, আমরা বলতে পারি যে ইনক্রিজ সারফেস এরিয়া। তাহলে কি, সারফেস এরিয়াটা ইনক্রিজ করে কিসের জন্য? সারফেস এরিয়াটা ইনক্রিজ করে হচ্ছে আয়ন চেঞ্জের জন্য, আয়নিক চেঞ্জ। এনামেল এবং ডেন্টিনের মাঝে যাতে আয়নিক এক্সচেঞ্জটা হতে পারে এর জন্য একটা সুবিধা প্রদান করে হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। তাহলে দুইটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা পেয়ে গেলাম।